সো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের কমপ্লিট সেটআপ। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট ইউপিএস ইউজিং বাইডিরেকশনাল ইনভার্টার। সো আমরা বাইডিরেকশনাল ইনভার্টার বলতে যেটা বুঝছি সেটা হচ্ছে আমরা একটা চার্জার সার্কিট তৈরি করেছি একটা ইনভার্টারের ব্যাটারিকে চার্জ করার জন্য। তো ব্যাটারিটা হচ্ছে ডিসি থেকে আমার এসি দিবে। এখন আমরা ব্যাটারিটাকে যে চার্জ করব, এখন চার্জারের জন্য আমরা হচ্ছে একটা সোলার চার্জার সার্কিট ইউজ করতেছি। সেটা হচ্ছে আমরা সোলার থেকে নিয়ে ব্যাটারিটাকে চার্জ করবে। আর বাইডিরেকশনালের যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমার ব্যাটারিটা যখন মানে কমপ্লিটলি চার্জ হয়ে যাবে তখন এই যে কমপ্লিট সিস্টেমটা, এই সিস্টেমটা অন্য ডিফারেন্ট একটা ডিরেকশনে পাওয়ার দিবে। ওইটা হচ্ছে কি আমরা পরে গ্রিডে সাপ্লাই দিতে পারবো, অন্য কিছু করতে পারবো। সো এটাই হচ্ছে আমার বাই ডিরেকশনাল ইনভার্টার, যেন আমি দুই জায়গায় হচ্ছে গিয়ে সাপ্লাই দিতে পারি। সো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই চার্জার সার্কিটে আমি যেটা হচ্ছে গিয়ে করতেছি। সো আমি হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আমার ইনপুট, এই ইনপুটে আমি হচ্ছে গিয়ে চার্জিং করব। আর আউটপুটে হচ্ছে এই ব্যাটারিটা, এই ব্যাটারিটাকে আমি হচ্ছে এই সার্কিটটা হয়ে চার্জিং করব। অ্যান্ড যখন চার্জ হয়ে যাবে তখন অন্য পথ দিয়ে নিয়ে যাব। তো এটা আমি একটু দেখি। সো এখানে আমি দুইটা এলইডি রাখছি। এখন এই এলইডিটা জ্বলতেছে মানে হচ্ছে আমার ব্যাটারিটা এখন ফুললি চার্জ। তো এটা হচ্ছে গিয়ে অন্য একটা ডিরেকশনে কারেন্ট সাপ্লাই করতেছি। পথটা আমি হচ্ছে গিয়ে এলইডি দিয়ে দেখাচ্ছি। এখন আমার চার্জ আছে কি নাই সেটা হচ্ছে আমি পটেনশিওমিটারের ভোল্টেজ ডিভাইডার দিয়ে দেখাচ্ছি। সো আমি যদি পটেনশিওমিটারটা একটু ঘুরাই, এই যে এখন এটা হচ্ছে গিয়ে যেই পথে চার্জিং হবে সেই পথ দিয়ে ব্যাটারিটাকে চার্জ করতেছে। অ্যান্ড এটা যদি আমি আবার চেঞ্জ করি, এই যে আবার অন্য ডিরেকশনে যাচ্ছে। এখানে আমি হচ্ছে গিয়ে পথটা আর কি সুইচিং করতেছি। সো এই যে এই গেল আমার চার্জার সার্কিট, অ্যান্ড এই দুইটা হচ্ছে আমার ইনভার্টারের নেসেসারি সার্কিট। এই যে এই জিনিসটা যে আমরা দেখতেছি এটা হচ্ছে একটা পালস জেনারেটর। এখানে আমরা CD4047 আইসি ইউজ করছি। সো CD4047 আইসি দিয়ে আমরা হচ্ছে গিয়ে একটা 50% ডিউটি সাইকেলের পালস দিয়ে আমরা দুইটা মসফেটকে ড্রাইভ করতেছি। আমরা দুইটা পালস ইউজ করতেছি, একটা একটা হচ্ছে কমপ্লিমেন্টারি। অ্যান্ড এই দুইটা আমরা এই দুইটা মসফেটের হচ্ছে গেট পালস হিসেবে ইউজ করতেছি। অ্যান্ড এই আমরা মসফেটটা যে ইউজ করলাম এরপর এটা হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফর্মার হয়ে একটা পুশপুল ইনভার্টার তৈরি করবে। সো এই পুশপুল ইনভার্টারের আউটপুটে আমরা হচ্ছে এই ল্যাম্পটা রাখছি, এই ল্যাম্পটা আমরা জ্বালাবো। সো দেখি ল্যাম্পটা জ্বলে কিনা। এই যে ল্যাম্পটা জ্বললো, আর আমরা অসিলোস্কোপে আউটপুটটা দেখি। অ্যারাউন্ড 20 ভোল্ট পিক টু পিক আসে হচ্ছে কি, অ্যারাউন্ড 20 ভোল্ট পিক আসে হচ্ছে গিয়ে প্রাইমারিতে। সো সেকেন্ডারিতে এটা অলমোস্ট 220 এর কাছাকাছি দিবে। দ্যাট মিনস আমার ল্যাম্পটা আসলে যেভাবে জ্বলতেছে এটা বোঝাই যাচ্ছে যে ল্যাম্প এটা 220 ভোল্টের কাছাকাছিই পাচ্ছে। সো এভাবেই আমাদের কমপ্লিট সার্কিটটা আর কি চলছে।